নমস্কার বন্ধুরা, তেঁতুল পাতা আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন ঋষি এদিকে সুব্রত বাবুর কথা চিন্তা করতে লাগে। সুব্রত বাবুকে একবার ফোন করে যদি ঝিল্লির সাথে একটু কথা হয়ে যায় তাহলে ঝিল্লির ভালো লাগবে। ওনার সৎ মায়ের যা ভাব দেখলাম তাতে তো মনে হচ্ছে না যে উনি ঝিল্লির কথা ভাববেন বলে। সে যখন সুব্রত বাবুকে ফোন করে তখন দেখেছে ওনার ফোনটা এখনো সুইচড অফ। ঋষি বলে উনি কি তাহলে বিদেশ থেকে ফেরেননি? তাহলে সন্ধ্যা মাকে একটা ফোন করে দেখি। সন্ধ্যা মাও ফোনটা ধরছিল না। এদিকে অয়ন পাড়ার একজন লোককে ডেকে বলে, আচ্ছা এটাই কি তাহলে ঋষি রায় সিংহর বাড়ি? তখন সেই ভদ্রলোকটা বলে, হ্যাঁ এটাই তো। তখন সেই ভদ্রলোকটা বলে, ওই তো ঋষিদা দাঁড়িয়ে আছে। তখন ঋষিকে যখন ডাক দিতে যাবে তখন অয়ন তার মুখটা চেপে ধরে। অয়ন বলে, আসলে আমি ওনার কলেজ মেট আর সারপ্রাইজ দিতে এসেছি, বুঝতেই তো পারছো, তাই ওকে ডেকে দিতে হবে না। তখন অয়ন বলে, আমি আর ওই ঋত্বিকা ম্যাডামের কথায় অপেক্ষা করে থাকবো না, যা করার এবার আমি নিজে থেকেই করব। এইদিকে ঋষি দেখতে পায় যে কেউ হয়তো একটা লুকিয়ে আছে। তখন ঋষির মা এসে পড়ে। ঋষির মা এসে বলে, তুই এখনো ঘুমোসনি? ঋষি বলে, তুমিও তো এখনো ঘুমাওনি। তখন ঋষি বলে, তুমি রাতের খাবারটা খেয়েছো তো? ঋষির মা বলে, হ্যাঁ আমি খেয়ে নিয়েছি। শুনলাম তুই নাকি ওই মেয়েটার ঘরে গিয়েছিলিস। তখন ঋষি বলে, তুমি চিন্তা করো না মা, আমি ওর মেয়ের মুখটা দেখিনি। এরপর ঋষির মাকে বলে, আচ্ছা মা, আমার মনে হচ্ছে যে কেউ এখানে আছে। তখন ঋষির মা বলে, কোথায়? জায়গাটা তো ফাঁকা, চল গিয়ে শুয়ে পড়বি। অয়ন বলে, আমি জাস্ট এই জায়গাটা কনফার্ম করতে এসেছিলাম। সকাল থেকেই পাড়ার লোকেরা তোমার উপর কাদা ছেটাবে। একদিকে দেখা যায় যে ঋত্বিকা সেই লোকটার আসার অপেক্ষা করে। ঋত্বিকা বলে, এতক্ষণ আসার সময় হয়েছে তোমার? তখন সেই লোকটা বলে, আরে এইসব জিনিস ম্যানেজ করতে একটু তো সময় লাগে। তখন ঝিল্লির বাবা বলে, আচ্ছা হারি আপ, আমার আর তর্স হয়েছে না, যা করার তাড়াতাড়ি করো। তখন সেই লোকটা বলে, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ইঞ্জেকশনটা পুশ করে দিচ্ছি। আর ঝিল্লির বাবা বলে, আর কতক্ষণ লাগবে? তোমার জন্য আমার কতটা কাজ পেন্ডিং পড়ে আছে, তাড়াতাড়ি করো। তখন সেই লোকটা বলে, হ্যাঁ স্যার, আমি এক্ষুনি করে দিচ্ছি, বাস 2 মিনিট। এরপর সেই লোকটা ইনজেকশনটা রেডি করে ঝিল্লির বাবার গায়ে সেটা পুশ করে দেয়। আর তখনই ঋত্বিকা বলে, কিছু হচ্ছে না কেন? এরপরই দেখা যায় যে ঝিল্লির বাবার শরীরটা কিরকম একটা করতে লাগে। তখন ঋত্বিকা বলে, কি হয়েছে তোমার, কোথায় অসুবিধে হচ্ছে? এরপর ঋত্বিকা বলে, আচ্ছা তুমি চেক করে দেখো তো মরে টরে গেল না তো? মরলে তো আবার আমার ঘাড়ে সব দায়টা এসে পড়বে। এরপর সেই লোকটা চেক করে বলে, না ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, পালসটা চলছে, তবে আমি যতটুকু জানি শুধু চোখটাই খুলবে আর হাত পা কিছু নাড়াতে পারবে না। পর সেই লোকটা সেখান থেকে চলে যায়। পর ঋত্বিকা ঝিল্লির বাবাকে বলে, আচ্ছা তুমি হঠাৎ করে কেন ঝিল্লির নামে সবটা করতে গেলে বলো তো? তাহলে তো তোমার এই অবস্থাটা হতো না, তুমি তো দিব্যি চলতে ফিরতে পারতে। এখন সারা জীবন তোমাকে এভাবেই থাকতে হবে, শুয়েই পড়ে থাকতে হবে। নাও এবার ঝিল্লিকে ফোন করো, তোমার শেয়ার্স দেবে না ঝিল্লিকে, প্রিয়ব্রত? এখন এই সমস্ত কিছু শুধুমাত্র আমার আর র্যামসের। অন্যদিকে দেখা যায় যে বাচ্চারা শুয়ে আছে আর এইদিকে ঝিল্লির হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়। ঝিল্লি বলে, ক্রিস, হঠাৎ করে আমার এরকম অস্থির লাগছে কেন, এত আনইজি ফিল হচ্ছে কেন? মনে হচ্ছে যেন কোথাও একটা ঘটে গেছে, কিন্তু কি হয়েছে, আমার এরকম কেন মনে হচ্ছে? এরপর দেখা যায় যে মোমো ঝিল্লিকে বলে, তুই এখনো ঘুমোসনি? ঝিল্লি বলে, ওমা, তুইও তো এখনো ঘুমোসনি, কি হয়েছে তোর? তখন মোমো বলে, আজকে না আমি খুব খুশি, আবার আমাদের কাছে ফিরে এসেছিস, তাই আমার এই খুশিতে ঘুম হচ্ছে না। আর মোমো বলে, আচ্ছা রিঙ্কি মাসি আর তুতুল মাসি তো বলছিল তুই নাকি এখন থেকে ওই কংস মামার ঘরে শুবি, তোরা বর বউ বলে? বলে, না রে, আমি তোদের সাথে ঘুমাবো। এরপর মোমো বলে, না আমি জানি বউ তো বরের পাশেই ঘুমোয়, তাই না? তখন জিল্লি বলে, খুব বেশি পাকা কথা শিখেছিস না, এবার শুয়ে পড়। হঠাৎ করে জিল্লি বাইরে কারোর আওয়াজ শুনতে পায় আর ঝিল্লি দেখতে পায় যে কেউ একটা পোস্টার লাগাচ্ছে। তখন ঝিল্লি বলে, কি করছে ওরা, নিচে গিয়ে একটু দেখি তো, কারা আর এরা কি করছে এখানে? এরপর ঝিল্লি যখন নিচে যায় তখন দেখতে পায় যে ঋষি রায় সিংহর নামে পোস্টার বেরিয়েছে বউচোর বলে। এরপর এটা দেখে ঝিল্লি বলে, তোমরা এসব কি করছো আর এটার মানে কি? আর তখনই অয়ন পেছন ফিরে তাকালেই দেখতে পায় যে সেটা ঝিল্লি। ঝিল্লি অয়নকে দেখে খুবই ঘাবড়ে যায়। অয়নকে বলে, তুমি তুমি এখানে কি করছো? আমার লাইফটা তো শেষ করে দিতে এসেছিলে, আর সেটা যখন হয়নি তুমি পেছন পেছন এখানেও চলে এসেছো। পর অয়ন বলে, আরে ঝিল্লি, তুমি এখনো ঘুমাওনি কি? আবার কি এখান থেকে পালাবে নাকি? তোমার বর তো তোমাকে বিয়ের আসর থেকে পালিয়ে নিয়ে এসেছিল, আর এখন এটা দেখে, এই পোস্টারগুলো দেখে তোমার বরের উপর সবাই কাদা ছেটাবে। আর এটা শুনে ঝিল্লি অয়নকে একটা থাপ্পড় মারে। দ্বিতীয়বার যখন থাপ্পড়টা মারতে যায় তখন ঝিল্লির হাতটা ধরে নেয়।
লি বলে, হাউ ডেয়ার ইউ, তোমার সাহস কি করে হয়? এরপর অয়ন বলে, এই এখন এসব বাদ দে, যত পোস্টার লাগানো হয়েছে হয়েছে, এখন একে এখান থেকে তুলে নিয়ে যেতে হবে, সবাই তোমার বরের উপর কাদা ছেটাবে। এরপর ঝিল্লি বলে, আমাকে ছেড়ে দাও। আর সেই মুহূর্তেই দেখা যায় যে অয়নের উপর কেউ একটা পাথর ছুঁড়ে মারে, আর দেখা যায় যে সেখানে ঋষি চলে আসে। ঋষি এসে অয়নকে খুব মারধর করতে লাগে। ঋষি ঝিল্লিকে বলে, তুমি ঠিক আছো তো? তখন ঝিল্লি বলে, আপনি এখানে কেন আসতে গেলেন? আর আজকে তো আমাদের কাল রাত্রি, আমাদের একে অপরের মুখ দেখতে নেই। ঋষি বলে, কি হোয়াট ননসেন্স, তুমি এখনো এই সমস্ত কিছু বলছো? আচ্ছা তুমি ঠিক আছো তো? তখন ঝিল্লি বলে, আপনি প্লিজ এখান থেকে চলে যান। ঋষি বলে, আচ্ছা তুমি এখানে কেন এসেছিলে সেটা তো বলো। তখন ঝিল্লি বলে, আপনি এখান থেকে যান। এরপর দেখা যায় যে অয়ন ঋষির উপর আবারও অ্যাটাক করতে যায়, আর তখনই ঋষি অয়নকে খুব মারধর করে। এরপর দেখা যায় যে বাড়ির সবাই বাইরে থেকে কিছু একটা আওয়াজ পাচ্ছিল। তখন ঋষির মা বলে, এটা ঋষির গলা না? আচ্ছা গিয়ে দেখতো ওই মেয়েটার ঘরে আছে কিনা। তখন সবাইকে বলে, কি হলো, গিয়ে দেখ ওই মেয়েটা আবার আমার ছেলেটার মুখোমুখি হয়ে যায়নি তো। এদিকে ঋষি ঝিল্লিকে বলে, আপনি প্লিজ ঘরে যান, আপনার কোনো কিছু একটা হয়ে গেলে। এরপর ঋষিকে ঝিল্লি বলে, আপনি এখান থেকে যান, আমার কিছু হবে না, আর অয়ন খুবই ডেঞ্জারাস। এরপর ঋষি বলে, হ্যাঁ হতে পারে, কিন্তু তার থেকেও বেশি আমি। এরপর এদিকে দেখা যায় যে বাড়িতে দেখে যে ঝিল্লি ঘরে নেই। যখন ঝিল্লির উপর হাত তুলতে যায় তখন ঋষি তাকে বাঁচিয়ে নেয়। এরপর ঋষি অয়নকে মারধর করতে লাগে। ঋষি ঝিল্লিকে বলে, আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন, আপনি প্লিজ ঘরে যান। এরপর ঝিল্লি বলে, না আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, আগে আপনি যান তারপর আমি যাব। ঝিল্লি এটাই ভাবতে লাগে যে আজকে তো কাল রাত্রি, আমাদের মুখ দেখতে নেই, কিন্তু কি করব কৃষ, কোনো কিছু একটা উপায় বের করে দাও। এরপর ঝিল্লি দেখতে পায় যে সেইখানে কিছু হাড়ি রাখা আছে। এর পরের মুহূর্তে দেখা যায় যে ছোটকা বলে, আচ্ছা বাইরে থেকে তো অনেকজনের আওয়াজ আসছে, তুই তাড়াতাড়ি গিয়ে আমাদের লাঠিগুলো নিয়ে আয়। এইদিকে দেখা যায় যে ঋষি অয়নের সাথে মারধর করছে। দেখে ঋষির মা ঋষিকে বলে, তুই এরকম কেন করছিস? তুই ওই মেয়েটার জন্য আর নিজেকে কত বিপদের মধ্যে ফেলবি বলতো। পর ঋষি বলে, মা আমার চোখের সামনে মেয়েটাকে এরকম একটা বিপদের মধ্যে ফেলে দেব? না মা, এটা আমি করতে পারবো না। এরপর অয়ন ঋষিকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়, আর তখন ঋষি পড়ে যেতে চাইলেই ঝিল্লি তাকে ধরে নেয়। এরপর সবাই বলে, আচ্ছা ওরা কারা আর কেন এসেছিল? তখন ঋষির মা বলে, ওরা কে আর কারা সেটা পরে হবে, কিন্তু তার আগে এই মেয়েটাকে উত্তর দিতে হবে যে আমার এত বারণ করার পরও পই পই করে বলেছিলাম যে কাল রাত্রিতে একে অপরে মুখ দেখতে নেই, তাও আমার ছেলের মুখোমুখি হলো কেন? আগামী পর্বে দেখা যায় যে ঝিল্লি কৃষকে প্রার্থনা করে বলছে, উনি আমার মতো একটা মেয়ের দায়িত্ব নিলেন, আর আমার দায়িত্ব নিতে গিয়ে ওনাকে এত বিপদের মধ্যে পড়তে হয়েছে, ওনার যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো? সে পেছন থেকেই সবটা শুনছিল। এরপর ঋষি এসে বলে, যদি তোমার কিছু হয়ে যেত?